হ্যালো, কালকে আমি আমার বরের জন্য একটা মাটার পনিরের রেসিপি বানিয়েছিলাম। সো আই থট আমি আজকে মাটার পনিরের রেসিপিটা আবার বানাবো। অ্যান্ড কাইন্ড অফ দিস উইল বি মাই ফার্স্ট কুকিং ভিডিও অন ফেসবুক অর ইনস্টা, হোয়াট এভার ইউ সে। সো লেটস গো। চলো তাহলে শুরু করা যাক রান্নাটা। নিয়ে নিয়েছি টমেটো, এবার ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ, এবার নিয়ে নিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা। এগুলো একে একে সেদ্ধ করে নেবো জলে দিয়ে। প্রথমে দিলাম টমেটো, পেঁয়াজ, এরপরে দেবো গোটা গরম মশলা, এরপরে আমি দেবো অল্প একটু কাজু, দিয়ে তারপরে আমি গ্যাসটা অন করে দেবো। এগুলো ফুটতে দেবো। ফুটতে ফুটতে আমি ততক্ষণে ব্লেন্ড করে নেবো কাঁচা মশলাগুলো। পেঁয়াজ একে একে দিয়ে দিলাম, আদা, রসুন, লঙ্কা, অল্প একটু গোটা জিরে আর অল্প একটু কাশ্মীরি শুকনো লঙ্কা। এগুলো সব ব্লেন্ড করে নেব আমি। এই যে হয়ে গেছে ব্লেন্ড হওয়ার পর এই যে ততক্ষণে আমার এগুলো ফুটেও গেছে। এটা হার্ডলি ইট উইল টেক 5 to 7 মিনিটস। টমেটোগুলো একটু ফুলে উঠবে, যখন বুঝতে পারবে একদম আরামসে পিল হয়ে যাবে, বন্ধ করে দিই। এই যে পিল করে নিচ্ছি। এবার একে একে এগুলো ব্লেন্ডারে নিয়ে নেব। পেঁয়াজ, টমেটো, সমস্ত কাজু বাদাম আর এই স্টকটা রেখে দেব। এটাকে ব্লেন্ড করে নিলাম। এই যে সুন্দর মতন পেস্ট হয়ে গেছে। এবার এই মটরশুঁটিগুলোকে ধুয়ে নিয়েছি। এরপরে পনিরটাকে কেটে নিচ্ছি। আমি এখানে পুরো পনিরটা কাটিনি, মানে ক্যামেরায় নেই। আরও একটু বেশি পনির তোমরা চাইলে নিতে পারো, আমিও নিয়েছি। এবার গ্যাস চালিয়ে নিলাম। দেবো অল্প একটু অলিভ অয়েল, তার সাথে গোটা জিরে, তার সাথে তেজপাতা, দিয়ে দেবো ওই মশলাটা যেটা ব্লেন্ড করেছিলাম, কাঁচা মশলাটা। আর সাইডে আমি আবার একটা কড়াই চাপিয়ে নিয়েছি, সেখানে আমি ভেজে নেব মটরশুঁটিগুলো। যতক্ষণে ভাজা হবে ওদিকে মশলাটাও কষে যাবে। দিয়ে দিলাম মটরশুঁটিগুলো কষানোর মধ্যে। স্টকটা দিয়ে দিলাম অল্প, যেটা সেদ্ধ করেছিলাম, অল্প স্টক দিয়ে আমি কষাতে থাকবো আস্তে আস্তে। আর সাইডে পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো ভাজা হতে থাকবে। পনির ভাজা হতে হতে ওদিকে দিয়ে দেবো আবার হলুদ, তার সাথে নুন, তার সাথে দিয়ে দেবো স্টকটা। এবার এটাকে ভালো করে আবার কষতে দিয়ে দেবো। পনিরগুলো হয়ে গেছে, দিয়ে দেবো লঙ্কাটা, কষতে থাকবে মশলাটা। এরপর দিয়ে দেবো ওই সেদ্ধ করা যেটা ব্লেন্ড করেছিলাম মশলাটা, দিয়ে দেবো মশলা ধোয়া জল। এরপর এটাকে আবার কষাতে থাকবে। তোমরা চাইলে অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে কষাতে পারো। দিয়ে দিলাম পনিরগুলো। এরপর আমি একটু দুধের সর তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। তোমরা চাইলে হাফ কাপ দুধও দিতে পারো। দিয়ে দিচ্ছি নাটমেগ গ্রেট করে, মানে জায়ফল। এরপর এটাকে নাড়িয়ে নেব। এই যে সুন্দর মতন রেডি হয়ে গেছে। রাধাবল্লভী দিয়ে খেতে এত সুন্দর লাগে, অসাধারণ।